সেলিন, এবার রাগ কমাও, অল্প কিছু খেয়ে নাও। তোমার হাতে খাবার খাওয়ার চেয়ে খিদে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাওয়ানোর জন্য পাগল হয়ে আছি। কাল থেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। একটা ধন্যবাদ দিতে পারো অন্তত। কি জন্য? আমাকে কিডন্যাপ করেছে সেজন্য? না, ভালো ব্যবহার করছি সেজন্য। খুব ভালো ব্যবহার করছো। এই দেখো। দেখো সেলিন, আমি ঝগড়া করতে চাই না। খাবে নাকি খাবে না সেটা বলো। আমি খাবো না। ঠিক আছে, খেও না। হায় আল্লাহ। তুমি কি ভেবেছো তোমার আনা এসব পচা খাবার আমি খাবো? পচা? আমি পচা খাবার এনেছি? সত্যি বলতে তোমার মতো মানুষেরা এই রুটি খাওয়ার যোগ্যতাও রাখে না, বুঝতে পেরেছো? আর অনেকের ভাগ্যে এই রুটিটুকুও জোটে না। তোমাকে যদি জিজ্ঞেস করি এটার দাম কত, সেটাও তো তুমি বলতে পারবে না। নরমাল রুটি নাকি সরকারি রুটি? হ্যাঁ, নরমাল রুটি 1 লিটা 25 পয়সা, সরকারি রুটি 60 পয়সা। আচ্ছা তাই নাকি? কোন সিরিয়াল দেখে শিখেছো বলো তো? তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, মানছি আমি মুদির দোকানে যাই না, কিন্তু এটুকু অন্তত জানি কেবল ধনী বলে আমাকে বোকা হতে হবে এমন কোনো কথা আছে? জানি তোমাদের ধারণা আমাদের মতো মেয়েরা দুনিয়ার চারপাশের কোনো খবর রাখে না, তাই তো? আরে কি আশ্চর্য, আমি কি তোমাকে এমন কিছু বলেছি নাকি? আমি এখনো প্রতি সপ্তাহে স্ট্রিট মার্কেটে যাই, বুঝতে পেরেছো? তুমি বলো দেখি, বাজারে 1 কেজি টমেটোর দাম কত, বেগুনের কেজি কত, আর আলুর কেজিই বা কত, সেটাও একটু বলো শুনি। আমি জানি না। কিন্তু আমি ঠিকই জানি, এরপর থেকে ধনী কোনো মেয়ে দেখলে ওকে কেবল শোকেসের শোপিস ভাববে না। ঠিক আছে, মানছি তুমি সাধারণ একটা মেয়ে, বাকিদের চেয়ে অন্যরকম। এছাড়া আর কি বলবো? আমার মেয়েকে কিডন্যাপ করেছে। আপনি কি বলছেন মুকাদ্দেস আপা? কার এত বড় সাহস যে এই কাজ করতে পারে? যে করেছে সে আসলে আমাদের পরিচিত লোকটা, আমার ছেলের শ্বশুর হয়, তবে অস্বীকার করছে। ওর মুখ খোলানোর বা সত্যি কথাটা বের করার একটা উপায় বের করতে হবে। আমি সেজন্যই এখানে এসেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, শুধু ওর মুখই না, যেখানে যা বন্ধ আছে। ধরো এই কম্বলটা নাও, এতে তোমার ঠান্ডা একটু কম লাগবে। লাগবে না। আরে দূর, যত সব। দেখো সেলিন, তোমার জন্য স্টোভ জ্বালাচ্ছি, ঠান্ডা লাগছে তাই কম্বল দিচ্ছি। এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি বলো? খুবই অকৃতজ্ঞ মেয়ে তুমি।